কুমিল্লার দেবিদ্বারে একটি কওমি মাদ্রাসার পুরনো দেয়াল ভাঙার সময় দেয়াল ধসে পড়ে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুরের কাশিফুল উলুম কওমি মাদ্রাসায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মোহাম্মদ শিফাত রহমান উপজেলার বড়শালঘর ইউনিয়নের মাসুম রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাদ্রাসার মুহতামিম আনিসুর রহমান ও আব্দুল আজিজ শিক্ষার্থীদের দিয়ে জোরপূর্বক পুরনো দেয়াল ভাঙার কাজ করাচ্ছিলেন। কয়েকজন শিক্ষার্থী এই কাজ করতে না চাইলেও তাদের বাধ্য করা হয়। ভাঙার সময় দেয়ালের একটি বড় অংশ সিফাতের উপর ধসে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রতিবেশীরা ভাঙা দেয়ালের নিচ থেকে তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ঘটনার পরপরই মাদ্রাসার মুহতামিম আনিসুর রহমান ও আব্দুল আজিজ পালিয়ে গেছেন। সিফাতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। স্বজনরা মামলা করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। অন্য একটা ওয়ালের সাইডে বসা থাকার পরে আধা ঘন্টা পর ছেলের বাপে ফোন দিছে আমার দিয়া কইতেছে, খুকন তুই একটু সরকারি হসপিটালে যাত। তখন আমি কইছি কি হয়েছে? কয় রিফাদের নাকি মাথাতে একটা ইট কইরা মাথা ফাটিয়া গেছে। আমি 8টা বছর আমার ফোন দিছে, ফোন দেখো যে সামনের ছেলের উপরে সামনের থেকে ইট পড়ছে, তখন তুই চাইয়েন আমি সেগুলো ধরে আইছে। আমি এখানে শুনছি আর আমার ছেলেরা আজকে সারাদিন তাবুক ভাঙ্গার কাজ করাইছে। আমি আমার ছেলের এখানে দিয়েছি পড়ানোর জন্য। আমার ছেলেরা যে কাজ করে আমার ছেলেরা মাইরা লাগছে না।